হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বরাবরের মতন আবারও চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। নারকেল চিরা রেসিপি। খুবই মজাদার এই ক্রিপসি নারকেল চিরা রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ফ্রেশ নারকেল নিয়েছি আর সাথে নিয়েছি চিরা। এখানে মাত্র 3টি উপকরণ লাগবে, নারকেল, চিরা আর লাগবে সুগার। আর ঝটপট তৈরি করে নিতে পারি আমরা যখন তখন। আর এটা ছোট বড় সবারই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে সবার কাছে অনুরোধ করব, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর নতুন ভিউয়ার যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকেন আমার এই ভিডিওটি। একদিন ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে। তো আমি প্রথমে এগুলাকে ভেজে নিব। আর এটা কিন্তু এমনিতেই ভাজবো, কোনো তেল দিব না। এখানে আমি 300 থেকে 400 এর মতো নিয়েছি চিরা। আর এটাকে একটু সময় ভাজলেই হবে, বেশি ভাজলে আবার ব্রাউন হয়ে যাবে। তো হালকা একটু ভেজে নেব যাতে ক্রিপসি হয়ে যায়। এটাও ক্রিপসি চিরা ভাজা, সাথে নারকেল দিয়ে, ফ্রেশ নারকেলটা দিয়ে বানালে সবাই অনেক লাইক করেন। তো আমার এই চিরা ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা চাকনির সাহায্যে একটু চেকে নিব, যাতে কোনো বালু থাকে। যদি নর্মালি অনেক সময় চিরা অথবা মুড়ি ভাজলে পরে একটু বালু বালু ভাব থাকে, সেটা যদি থাকে এটা এখন চাকনির সাহায্যে চেকে নিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে। তো আমি এটাকে রেডি করে নিয়েছি। এখন আমি নারকেল আর সুগারটাকে অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে একটু ক্রিপসি হবে, হাতের সাহায্যে ভেঙে যাবে, কুড়মুড়ে মুড়মুড়ে হবে। অনেক ভালো লাগে খেতে। যারা এখনো এভাবে ট্রাই করেনি, আশা করি ট্রাই করে দেখবেন। আর নারকেলের পরিমাণটা যত বেশি হবে এই ভাজা চিড়ার মধ্যে, তত বেশি কিন্তু স্বাদ বাড়বে। নারকেলটা কিন্তু হাফ হাফ হলে অনেক বেশি ভালো লাগে। তাই আমি একটা পুরো নারকেল ইউজ করেছি এটার মধ্যে। আর সঙ্গে দেব আমি 1 কাপ থেকে অল্প কিছু পরিমাণে কম সুগার, প্রায় 1 কাপের মতো। সুগারটা যার যার ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন, বাট নারকেলটা একটু বেশি হলে খুব মজা হবে। আর এই খাবারটা দেখলে অনেকেই কিন্তু মিস করবেন, আসলে অনেক মিস করি। ছোটবেলায় যখন আমরা স্কুল গেটের সামনে এ ধরনের খাবার খুবই পেতাম, চিড়া ভাজা, মুড়ি ভাজা, ওইগুলা অনেক লাইক করতাম। তো আসলে পুরোনো দিনের একটা রেসিপি নতুন করে আবারও আমার চ্যানেলে আপলোড করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক কিছু আছে স্মৃতি জড়ানো, যা পুরোনো দিনের খাবারগুলো দেখলে অনেক ভালো লাগে। আর আমি প্রায় সময় এটা বানিয়ে থাকি ঘরে। আর এই রেসিপিটা আমি একদিন বানিয়েছি যখন আমার একটা পাকিস্তানি ফ্রেন্ড ছিল, ওনাকে দিয়েছি। তো উনি আমাকে বারবার জিজ্ঞেস করেছিল, এত লাইক করেছিল, ওনার বাচ্চারাও লাইক করেছে। তো বারবার উনি জিজ্ঞেস করছিল মানে এটা কোথা থেকে পেয়েছি বা কোথা থেকে। বললাম ওনাকে গ্রোসারি শপে পাওয়া যাবে, উনি এটা নিয়ে এসে বানিয়েছে, খুব বেশি লাইক করেছে। সো প্রত্যেকটা দেশের মানুষের খাবারের মধ্যে ভিন্নতা অবশ্যই আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই হোপ এনজয় মাই দিস রেসিপি। সি ইউ মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ, বাই।